সরকার মুখ দিয়ে প্রত্যয় যোগ করছে নির্বাচন হবেই, ফেব্রুয়ারির মধ্যে হবেই, কিন্তু ফেব্রুয়ারি আসতে আর আড়াই মাসও নাই। যেহেতু নির্বাহী আদেশে আপনার আওয়ামী লীগকে স্থগিত করেছে অথবা নিষিদ্ধ করেছে সরকার, এইখানেও স্পষ্ট না নিষিদ্ধ করেছে না স্থগিত করেছে, দুইটা শব্দই সরকার তার সময় মতো তার যেটুকু যখন লাগে ওইটুকু ব্যবহার করে। যদি এই অবস্থায় ইলেকশন হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে একটা এলাকায় একটা দ্বন্দ্ব লাগলে বা একটা মারামারি হলে তারা নির্লিপ্ত থাকে, সেখানে ৩০০ আসনের একদিনে একবারে নির্বাচনে তারা কতটুকু ভূমিকা রাখতে পারবে? তখন তাদের পরিমাণ আরও কম হয়ে যাবে, সবখানে একই অবস্থা হবে। তারা কতটুকু রাখতে পারবে এবং সরকার এই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করেছে? ১.৫ বছর তাদেরকে ছেড়ে দিতে পারে না এই সরকার। তাদের ধরেন আগে সরকারের সময় অনেক দোষ ছিল, সেই দোষের বিচার কিছুটা আমাদের ছাত্ররা বা যারা আন্দোলনে ছিল সব অন্য দলরা কিছুটা হয়তো করতে পেরেছিল, হ্যাঁ, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে বিচার হয় নাই, এটা আমি বলবো। সেটাও করে নাই এবং তাদের যে ট্রমাটাইজ থেকে বের করতে হবে, তারা এই দেশের সন্তান, তারা এই দেশে চাকরি করে, তাদের অনেস্টি মধ্যে থাকলে তাদের কিছুই হবে না। তারা অনেস্টিটা অ্যাপ্লাই করলে সেটা কিন্তু সরকার তাদের প্রধানকেই বলতে হবে এবং তাদেরকে সেই আশ্বাস না শুধু প্রমাণ করেও দেখাতে হবে যে আইনের জায়গায় আইন ভীষণভাবে শক্তিশালী। সে তারাই অপরাধ করুক বা ভোটাররাই অপরাধ করুক বা সন্ত্রাসীরাই অপরাধ করুক, সেই জায়গাটায় তাদেরকে জানানো হয় না এখন পর্যন্ত, ওরকম তাদের ট্রমাটাইজ থেকে বের করা হয় নাই। দ্বিতীয়ত অস্ত্রগুলো সব কার হাতে অস্ত্র আছে, এখানে আমরা ৩ জন আছি, আমরা কেউই জানি না। আমার যদি কোনো সেন্টারে কারোর সঙ্গে দ্বন্দ্ব হয়, তর্ক হয় ন্যায় অন্যায় নিয়ে, সেখানে যে আমার প্রতিপক্ষ আমার উপর চড়াও হবে না অস্ত্রসহ, আমি কিভাবে বুঝবো? প্রত্যেকটা মানুষ কিন্তু ভীত থাকবে, সন্ত্রস্ত থাকবে। ভীত অবস্থা থেকে কিন্তু ভালো নির্বাচন কোনো সময়ই হতে পারে না। আর আপনি যেটা বললেন যে আবারও হয়তো বা আসলে কি বলে তফসিলের পরে ইসির কাছে ক্ষমতা আসলে আবারও হয়তো বা আরেকটা বদলি হবে, এটা কেমন ধরনের কথা যে 1 মাসের মধ্যে 2বার 3বার বদলি হবে? দেশের মধ্যে এমন কোন রায়টটা হলো যে 2 মাসের মধ্যে আপনার 2বার বা 1 মাসের মধ্যে 2বার বদলি হবে? যদি এই বদলি হয় এটাও খারাপ। আবার সেই বদলির মধ্যে যে আপনার লটারি সিস্টেম করা হয়েছে, এটা ভীষণভাবে খারাপ। লটারি দিয়ে তো অন্তত পক্ষে আপনার এই বিসিএস ক্যাডাররা কি, এরা প্রত্যেকেই বিসিএস ক্যাডার, এরা কি লটারি করে পাশ করেছিল? যে লটারি দিয়ে ওরা কোনো আপনার পরীক্ষা দেয় নাই বা এই পর্যন্ত আসছে? একটা ডিসি হওয়ার আগেও কিন্তু তাকে পরীক্ষা দিতে হয় বেশ কয়েকবার, এসপি হওয়ার আগেও তাকে বেশ কয়েকবার পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাগুলোয় কি সে তাকে লটারির মাধ্যমে আনা হয়েছে? এটা যেমন ঠিক কথা। কেউ তো বলতেও পারে এরকম যে এই প্রশাসন যদি লটারির মাধ্যমে চলে, তাহলে ইলেকশন লটারির মাধ্যমে দিলে ক্ষতি কিসের? ইলেকশনটাও লটারির মাধ্যমে হোক, তাহলে তো হাজার হাজার কোটি টাকা বেঁচে যায় দেশের। যেহেতু ইলেকশনটা আপনার ওইভাবে লেভেল প্লেয়িং ফিল্ড আমরা দেখতে পাচ্ছি না, ওইভাবে আপ অ্যান্ড ডাউন দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই যে আওয়ামী লীগের সাথে থাকা 14 দল নির্বাচন করতে পারবে কিনা। হাতে সময় ভীষণ কম, তাহলে তাদের উপর যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে তো অবশ্যই তারা নির্বাচন করবে। এখন তারা যে নির্বাচন করবে, আবার এই গণঅভ্যুত্থানের পক্ষের অনেক শক্তি তাদের বিপক্ষে নেমে যাবে, তাতে কি হবে? দেশের অবস্থা কিন্তু ভালো কিছু হবে না। ইলেকশনকে সামনে রেখে এই ধরনের আন্দোলনগুলোতে যাওয়া, যাদের উপায় নেই, যারা এটা মনে করে তারা আন্দোলনে যাবে, আবার যাদের তাদেরও উপায় নেই, তাদের ইলেকশন করবে। রাজনীতি করার একটা তো কঠিন বা বড় ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে নির্বাচন করা, সেখানে তারা কেন করবে না? তো তারা যদি নির্বাচন করে, আবার যদি নির্বাচনের এগেইনস্টে যদি, যেমন ধরেন জামাত আজকে মিটিং করেছে, জনসভা করেছে রাজশাহী ডিপার্টমেন্টে যে বিভাগে, সেইখানে কিন্তু জামাত বলেছে যে 14 দলের কেউ নির্বাচন করতে পারবে না, কাল করছে। হ্যাঁ, সেখানে একই কথা বলবে, কারণ একটা জায়গায় যে কথা বলবে ওইটাই তো সব জায়গায় প্রতিধ্বনিত করবে। তো সেই জায়গায় তারা যদি বলে থাকে, এবং এটা সরকারকেই সমাধান করতে হবে। সরকার কিন্তু এখনো চুপ, যেহেতু নির্বাহী আদেশে আপনার আওয়ামী লীগকে স্থগিত করেছে অথবা নিষিদ্ধ করেছে সরকার, এইখানেও স্পষ্ট না নিষিদ্ধ করেছে না স্থগিত করেছে, দুইটা শব্দই সরকার তার সময় মতো তার যেটুকু যখন লাগে ওইটুকু ব্যবহার করে। তো এটা তো দেশের জন্য ভালো না, দলের জন্য ভালো না, রাজনীতিবিদদের জন্য ভালো না, নির্বাচনের জন্য ভালো না। তাহলে এই জায়গাটা থেকে সরকার কি বোঝাতে চাচ্ছে? সরকার মুখ দিয়ে প্রত্যয় যোগ করছে নির্বাচন হবেই, ফেব্রুয়ারির মধ্যে হবেই, কিন্তু ফেব্রুয়ারি আসতে আর আড়াই মাসও নাই। তাহলে সরকার সেই আড়াই মাসের মধ্যে সরকার কি করবে, এটা আমাদের জানার খুবই খুবই আমরা মনে করি ইম্পর্টেন্ট। সরকার কিন্তু তার নিজের জায়গাটা ক্লিয়ার করছে না।